মুক্তির মিছিল, সময়ের দাবি। স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক বিশাল এবং গুরুত্বপূর্ণ যুদ্ধ, লেইট উপসাগরের যুদ্ধে। 1944 সালের অক্টোবর মাসে সংঘটিত এই যুদ্ধটি ইতিহাসে স্থান করে নিয়েছে। চলুন বিস্তারিতভাবে জেনে নিই এই যুদ্ধে কি কি ঘটেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এক প্রধান লড়াই ছিল লেইট উপসাগরের যুদ্ধ। এই যুদ্ধটি সংঘটিত হয় ফিলিপাইনের লেইট উপসাগরে। এই যুদ্ধে মিত্র বাহিনী ও জাপানি বাহিনীর মধ্যে এক মহাকাব্যিক যুদ্ধ সংঘটিত হয়। লেইট উপসাগরের যুদ্ধের প্রধান উদ্দেশ্য ছিল ফিলিপাইন পুনরুদ্ধার এবং জাপানের সামরিক শক্তি হ্রাস করা। এই যুদ্ধে মিত্র বাহিনীর নেতৃত্বে ছিলেন আমেরিকার অ্যাডমিরাল উইলিয়াম হ্যালসি এবং জাপানি বাহিনীর নেতৃত্বে ছিল অ্যাডমিরাল তাকাও কুরিতা। দুই পক্ষের নৌবাহিনী, বিমান বাহিনী ও স্থল বাহিনী একে অপরের বিরুদ্ধে ভয়ানক লড়াই মত্ত হয়। মিত্রবাহিনীর লক্ষ্য ছিল ফিলিপাইনের নিয়ন্ত্রণ গ্রহণ করা এবং জাপানিদের সরবরাহ পথ কেটে দেওয়া। অন্যদিকে জাপানি বাহিনী মিত্রবাহিনীকে পরাজিত করে তাদের অগ্রযাত্রা থামাতে চেয়েছিল। যুদ্ধের পরিকল্পনা ছিল সুচিন্তিত এবং কৌশলগত। 1944 সালের 23 অক্টোবর লেইট উপসাগরে যুদ্ধ শুরু হয়। প্রথমে জাপানি বাহিনী মিত্রবাহিনীর উপর আক্রমণ চালায়, কিন্তু মিত্রবাহিনী দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে এবং প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধের শুরু থেকেই দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয় এবং লেইট উপসাগরে যুদ্ধের প্রধান মুহূর্ত ছিল কামিকাজি আক্রমণ। জাপানি পাইলটেরা তাদের বিমান নিয়ে আত্মঘাতী হামলা চালায় মিত্রবাহিনীর জাহাজের উপর। অ্যাডমিরাল কুরিতা তার বাহিনীকে নিয়ে মিত্রবাহিনীর উপর ভয়াবহ আক্রমণ চালান, তবে মিত্রবাহিনীর সাহসী প্রতিরোধে জাপানি বাহিনী পরাজিত হয়। লেইট উপসাগরের যুদ্ধে মিত্রবাহিনী জয়লাভ করে এবং ফিলিপাইন পুনর্দখল করে। এই যুদ্ধে জাপানি নৌবাহিনী গুরুতর ক্ষতির সম্মুখীন হয় এবং তাদের সামরিক শক্তি ব্যাপকভাবে হ্রাস পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর বিজয়ের জন্য গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এই লেইট উপসাগরের যুদ্ধ। এই ছিল লেইট উপসাগরের যুদ্ধের কাহিনী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এমন ঐতিহাসিক ঘটনাবলী নিয়ে আলোচনা করতে আমরা আবার আসবো। ধন্যবাদ।